রাস্তা নাকি নরক যন্ত্রণা। প্রতিনিয়ত জীবন হাতে নিয়ে চরম বিপদ আর ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। কখনো বাইক, কখনো চার চাকা গাড়ি, আবার কখনো বাইসাইকেল নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করাটা এখন এক বড় অগ্নি পরীক্ষা সামিল হয়ে দাঁড়িয়েছে। পুরো রাস্তা জুড়ে এখন শুধুই জল আর কাদা। দেখে বোঝার উপায় নেই এটি কোনো সড়ক নাকি কোনো ডোবা। রাস্তার কোনো কোনো অংশ এতটাই ভেঙে চুরমার হয়ে গিয়েছে যে তা এখন প্রায় শেষ পর্যায়ে এসে থেকেছে। আমরা কথা বলছি মোহনভোগ আদি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের খামারবাড়ি রাস্তাটিকে নিয়ে। প্রায় ৮০ থেকে ৯০টি পরিবারের বসবাস এই এলাকায়। প্রতিদিনই ভাঙাচোরা কাদা জলে ভরা রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এই বিপুল সংখ্যক মানুষকে। অথচ এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটিকে সংস্কার করা বা পাকা ঢালাই রাস্তায় রূপান্তরিত করার জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও আজ পর্যন্ত প্রশাসনের কোনো হেলদোল নেই। কোন এক অদৃশ্য কারণে প্রশাসনের চোখ এড়িয়েই রয়ে গেছে এই গুরুত্বপূর্ণ জনরাস্তাটি। স্থানীয়দের ক্ষোভ, আগে যাও বা কিছুটা ইটের সোলিং ছিল, আজ রক্ষণাবেক্ষণের অভাবে আর কোনো অস্তিত্বই অবশিষ্ট রইল না তার। সামান্য একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়। এখন দেখার এই খবর সম্প্রসারিত হবার পর কুম্ভকর্ণরূপী প্রশাসনের ঘুম ভাঙে কিনা। এলাকার ৮০ থেকে ৯০টি পরিবারের এই দুর্ভোগের কি আদৌ অবসান ঘটবে, নাকি আগামী দিনেও এই নরক যন্ত্রণার মধ্য দিয়েই যাতায়াত করতে হবে খামার বাড়ির বাসিন্দা? রাস্তাটা ৩ মাস ধরে এই রাস্তাটা এর আছে। এরপরে কইতে তো ড্রেনটা করাইছি। এরপরে আবার মাঝে মাঝে পানি একটা আমি সারি। আচ্ছা, এরপরে কই আজ না কালকে না হরসু এই জায়গার ভিতরে ঈদ দিব, দিয়ে সেটা মারিয়ে লাগবে। এখন কইছে খরান দিলে হালাইব, কিন্তু খরানে হয় না। আমরা এই রাস্তাটা কই গেছে এটা? এটা খামার। কতজন পরিবার আছে এখানে? এখন তো ৮০-৯০ পরিবার আছে এখানে। এর মাঝে আপনার গাড়ি আছে? আমাদের গাড়ি আছে 2 জনের। বাইক টাইকও আছে? বাইক টাইক তো আছে। তো পুরো রাস্তাটা তো দেখলাম লন্ডমন্ডি। হ্যাঁ, ওই এই জায়গার ভিতরে আবার ট্রেন কাছে ফাঁক দিয়েছি আমি, নইলে আইতালাম না। মানে পুরো এই যে মানে আপনি গাড়ি চালান দেখে এই জায়গাটা আমরা বাঁধে দিছি, ওই সামনে লাইলটা মিজানে জিসিবি দিয়ে বাঁধে দিছে। নইলে এনে পানি করে তুই আরো সামনে দেখলাম অনেকটা হ্যাঁ, এদিক দিয়েও ভাঙ্গা, এদিক দিয়া মসজিদের কাছে আনামি ক্ষেত্রে উঠে এন দিয়েও ভাঙ্গা। আবার এদিক দিয়ে বিল্লের বাড়ি গেছে যে এনো আবার ইট নাই, এনো করায়। মানে বিরাট অসহ্য যন্ত্রণা আছে রাস্তা।